মালদা শহরে রাতের অন্ধকারে একাধিক দোকান ভাঙচুরের ঘটনার পর ৪৮ ঘন্টা কেটে গেলেও মূল অভিযুক্ত ধরা না পড়ায় পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক। ঘটনার সুরাহা না মেলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে অবস্থান ধর্ণা চালিয়ে যাওয়া সহ আগামী শনিবার জেলায় ব্যবসা বন্ধের হুঁশিয়ারি দিলেন তিনি। উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে মালদা শহরের বুকে এক নজিরবিহীন ঘটনা ঘটে। রাতের অন্ধকারে দুটি জেসিবি মেশিন দিয়ে মালদা শহরের ১৯ নম্বর ওয়ার্ডের জয় লজ সংলগ্ন একাধিক দোকানের সামনের অংশ ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনা তদন্তে নেমে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার পরদিন দুটি জেসিবি সহ তার দুজন চালককে গ্রেপ্তার করে। তবে ঘটনার পর ৪৮ ঘন্টা কেটে গেলেও এখনও ধরা পড়েনি মূল অভিযুক্ত। তাই মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মালদা মার্চেন্টের ব্যানারে অবস্থান ধর্নায় বসেছেন। বুধবার সেই অবস্থান ধর্না মঞ্চ থেকে ব্যবসায়ীরা মূল অভিযুক্তকে গ্রেপ্তারের জোরালো দাবি জানান। আমাদেরকে এখন পথে বসিয়ে দিয়েছে। এখন যা অবস্থা করেছে, আমরা আমাদের এই দোকান ঘর থেকে আমাদের ঘর সংসার চলে, আমাদের সমস্ত কিছু এখান থেকে, এবং আমাদের প্রত্যেকটা দোকানের লোন আছে। আমরা কি করে দেবো? আমাদের এখন যা অবস্থা হয়েছে, এখন বর্তমানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদেরকে যে কী করবে, আমরা প্রত্যেকটা মালদাবাসীর কাছে এবং প্রত্যেক ব্যবসাদারদের কাছে আমরা এখন হেল্পিং হ্যান্ড চাইছি যে আমাদেরকে আপনারা হেল্প করুন এবং আমরা কোন দিকে যাব একটু আমাদেরকে সহযোগিতা করুন। এবং আমরা প্রশাসনের কাছেও আমরা বলতে চাইছি যে আমাদেরকে আপনারা এই ব্যাপারটা দেখুন এবং অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুন। দেখুন, আজকের এই পরিস্থিতি দায়ীকে যারা মাফিয়ারা শুরু করেছে তারাই দায়ী। এবার কথা হচ্ছে, আজকে এখানে পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের এত বড় ঘটনা হয়ে গেল, এখানকার পাড়ার যে ওয়ার্ড কাউন্সিলর সে এসেও দেখলো না। পাড়াতে একটা ছোট্ট বাড়ির কাজ করবেন, দেখবেন কাউন্সিলর চলে আসবে, এসে এই করেছো হ্যান করেছো, কাজ বন্ধ। এত বড় কাজ হয়ে গেল, কারোর ভ্রুক্ষেপ নাই, দোষী এখনো ধরা পড়লো না। আর আরেকটা জিনিস, এখানে কে আছে না আছে সবাই জানে। আমি সবাইকে অনুরোধ করব যে মালদাতে যত ছোট থেকে ফুটপাত থেকে আরম্ভ করে নানা রকম মল থেকে যত ব্যবসায়িক আছে সবাই এখানে এসে আসুন, এসে আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আর আমরা কিন্তু এটা বৃহত্তর আন্দোলনে যাব। ঘটনায় মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক অভিযোগ করে বলেন, পুলিশ প্রশাসন তাদের আশ্বাস দিয়েছিল ৪৮ ঘন্টার মধ্যেই সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার করবেন, কিন্তু ৪৮ ঘন্টা কেটে গেলেও এখনো মূল অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেনি। তাই তারা পুলিশ প্রশাসনের ভূমিকায় চরম হতাশ হয়েছেন। তাই সুরাহার দাবিতে তারা মুখ্যমন্ত্রী সহ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছেন। সুরাহা না মেলা পর্যন্ত ব্যবসায়ীরা অবস্থান ধর্ণা চালিয়ে যাবেন। প্রয়োজনে আগামী শনিবার জেলা জুড়ে ব্যবসা বন্ধ ডাকবেন। খুব আশ্চর্য লাগছে, আমাদের প্রায় ৪৮ ঘন্টা অতিক্রম করে গেল। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছিল যে ৪৮ ঘন্টার মধ্যে যারা এই নৃশংসভাবে এই দোকানগুলোকে ভেঙেছে বুলডোজার দিয়ে, তাদেরকে আমরা যেমন করে গ্রেপ্তার করব। আমরা এখনও অবধি দেখতে পাচ্ছি না তাদেরকে গ্রেপ্তার করেছে। আমরা খুব হতাশ, তার জন্য আমরা সমস্ত ব্যবসায়ী মহলকে নিয়ে আজকে আমরা প্রতিবাদ মঞ্চ তৈরি করেছি। কাল থেকে প্রতিবাদ মঞ্চ শুরু হয়েছে। আমরা আজকে দেখব, কালকে দেখব, যদি কোনো রকমভাবে আমরা যদি এর সুরাহা না পাই, তাহলে আমরা শনিবার দিন মালদা জেলা পুরো বন্ধ করে আমরা এই হরতালের মধ্যে সামিল হব। সবচেয়ে আশ্চর্য লাগছে, বলছে এই বিল্ডিংটা নাকি আমাকে চিঠি করেছিল মাননীয় চেয়ারম্যান। কিছু বক্তব্য আমি শুনতে পেলাম, চেয়ারম্যান সাহেব বলেছে এই বিল্ডিংটা নাকি ওনাকে চিঠি করেছিল, উনি সঙ্গে সঙ্গে এটা ড্যামেজ করার জন্য উনি লিখে দিয়েছে। তো এই বিল্ডিংটা যে ড্যামেজ যিনি ইঞ্জিনিয়ার করলো তাদেরকে আমরা দেখতে চাই যে কী বেসিসে এই বিল্ডিংটা ড্যামেজ করেছে। মালদা শহরে এরকম ভুরি বিল্ডিং আছে যেই বিল্ডিংগুলো ড্যামেজ করা যায়। আমরা খুব হতাশ হয়ে যাচ্ছি মাননীয় চেয়ারম্যানের এরকম ব্যবহারের জন্য। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গোটা ঘটনায় তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার ভূমিকা নিয়ে চেয়ারম্যানকে এক হাত নেন বিজেপি নেতা অম্লান ভাদুরী। আরে আপনি চেয়ারম্যান কার? নাগরিকরা আপনাকে ভোট দিয়ে চেয়ারম্যান করেছে। আপনি কোনো আইএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চেয়ারম্যান হননি। তো নাগরিকদের স্বার্থ, ব্যবসায়ীদের স্বার্থ আপনাকে দেখতে হবে, নাহলে আপনাকে চেয়ারম্যান থাকার দরকার নাই। তো আপনি চেয়ারম্যান পদ ছেড়ে দেন, আপনি অফিসার হয়ে যান। আপনি যে কথা বলছেন সেটা উকিলের মতো বা অফিসারের মতো কথা বলছেন। আপনার উকিল সত্তাটা উকিলের মতো আছে, সেটা আপনি কথা বলবেন। কিন্তু যখন আপনি চেয়ারম্যানের চেয়ারে বসবেন তখন নাগরিক ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার কথা বলতে পারেন নাকি? আপনি এটাকে ইগনোর করতে পারেন না।
যার পাল্টা জবাব দিতে গিয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, ব্যবসায়ীদের কিছু মানুষ বিভ্রান্ত করছে। বিজেপি যে ভাষায় কথা বলছে তারাও সেই ভাষায় কথা বলছেন। Some of people, they are motivatedly মানুষকে বিভ্রান্ত করছে। এরা কি অন্য পার্টির হয়ে কাজ করছে কিংবা সেম যা ওরা বলছে একটা পার্টি, সে পার্টির নাম বিজেপি পার্টি, সেটা একই সুরে কথা শুনছি। ওদের কয়েকজন যা বলছে বিজেপির তাই বলছে। বিজেপির হয়ে মার্চেন্ট কাজ করছে? সে কি করছে যায় না, কিন্তু আমি বলছি যে বিজেপি যা বলছে ওখানে কিছু মানুষ সেটাই বলছে। ভাগ্নের হাতে ছুরিকাহত হলো মামা। ছুরির আঘাতে রক্তাক্ত জখম মামা গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার কান্তুরকা অঞ্চলের উত্তর সিংপাড়া এলাকায়। জানা গেছে জখম মামার নাম ঘনশ্যাম মণ্ডল এবং অভিযুক্ত ভাগ্নের নাম প্রসেনজিৎ বর্মন। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যার দিকে মামা ঘনশ্যাম বর্মন তার জমিতে স্প্রে করে বাড়ি ফিরছিলেন। ওই সময় আচমকা ভাগ্নে প্রসেনজিৎ বর্মন ছুরি হাতে নিয়ে তার উপর হামলা চালায়। তার বুকে এবং পিঠে ছুরির আঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ। সেই আঘাতে ঘনশ্যাম বর্মন রক্তাক্ত ও গুরুতর জখম হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে নিয়ে যান বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। যদিও হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এদিকে এই ঘটনার তদন্তে নেমে হবিবপুর থানার পুলিশ অভিযুক্ত ভাগ্নে প্রসেনজিৎ বর্মনকে গ্রেপ্তার করে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। তুমি যাকে আঘাত করেছো তোমার কে লাগে? আমার মায়ের কাকার ছেলে। কেন মারতে গেলা? ওই আমার নামে বদনাম করে দেয় গোটা করে। ওটার সঙ্গে তার জন্য আঘাত করেছো? কোথায় আঘাত করেছো? পিঠে পিঠে দিয়েছিল। কি দিয়ে মেরেছিলা? ছুরি দিয়ে। কোথায় মেরেছিলা ওটা? পোল্ট্রি ফার্মের কোন এলাকা? সিংড়া গ্রাম।